তোমা যখন আমারে ছেকা দিয়ে আরেকজনের বিয়ে করছে তখন আটকাতে পারছ নাই তারে। ছাড়, এই তোর ছাড়তে কইছি না, সানির বাচ্চা ছাড়, আমার আটকাবি না। আরে তোমার যদি তোর কপালে থাকতো তাহলে ঠিকই হইতো, বুঝছো? এখন চলে সব পাগলামি বাদ দে, বাসায় চল চল। আমি কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করে আমি প্রতিশোধ দিব। আমি এখন প্রতিশোধের আগুনে জ্বলতেছি, ছাড় আমারে। তুই জ্বলবি কেন? তুই জ্বালাবি, তুই এটা বলদ বেটা। কি? আমি বলদের কি করছি? আরে বেটা, মরে গেলে কেউ প্রতিশোধ দিতে পারে? তুই তো প্রতিশোধ নিতে হলে বাইচে থাকা লাগবে, নাকি? আমি বলদ, তুই বলদ, তুই একটা খারাপ বলদ। তো আমার হাজবেন্ড কি করে? পুলিশ অফিসার। তো পুলিশ অফিসারের বউরে কিছু করা যাবো না কিছু বলা যাবো? মেরে ফেলাবো না? সর, আমার আর বাধা দিবি না, আমি এখন মরে যাব। আরে বেটা, তুই এই পর্যন্ত অনেকবার এই নাটক করছস, আত্মহত্যা নাটক করছস, তুই পারছস? তুই জীবনও পারবি না। আমি পারতাম, আমি শুধু তোর জন্য পারি নাই, তুই আমার সবসময় আটকেছস। আমি ধরে নিব এতবার যে চেষ্টা করছিস সব আমার ইন্টারভিউ ছিল। আজকে আমার পৃথিবীতে শেষ দিন, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং সব একসাথে হয়েছে। আজকে আমি মরে যাব, আমার ছাড়। এই সানির বাচ্চা ছাড়, তোর ছাড়তে কইছি। থ্যাংক ইউ। এই ট্রেন লাইনে মনে আসবে না রে, ওইটাই আসতে পারে। একদম 4 টুকরা যাতে হয় এরকম সিস্টেমে শুইতে হইব। সানি দোস্ত, আমার পকেটে একটা সুইসাইড নোট আছে। আমি মারা যাবার পর তুমি এটা নিয়ে থানায় যাবা, গিয়া বলবা আমি আত্মহত্যা করি নাই, আমাকে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তোমার, তোমার স্বামী। তোমা আসতেছে, তোমা আমি আসতেছি, ভূত হইয়া তোর ঘর মটকায় খামু। আসতেছে আসতেছে। সানি বন্ধু, মাফ করে দিস। রাজিত, বেটা এবারে পারলি না, বুঝছস? এবারে তুই ফেল মারছস। তোরে কইছিলাম তোরে সবকিছু পাশ কাটা চলে যাবো, তুই পারলি না রাজিত, তুই ফেল করছস, ফেল। আল্লাহ, সবাই আমার পাশ কাটায় চলে যায়, আমি বাঁচতে চাই না, আমারে নিয়ে যাও। মাগো বাবা, হাই হাই, তুই এটা কি করছস? তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ, এই কাঠটা ভেঙে ফেলাইলি। আমার আসলেই মরে যাওয়া উচিত। তোমার ছেলে এখানে পড়ে তার কোমর ভাঙছে না হাত পা ভাঙছে, এগুলো না দেখে খাট ভাঙছে না টাইট ভাঙছে, এগুলো দেখতেছো তুমি? ফ্যান, এই ফ্যানটাও নষ্ট করে দিলি, হ্যাঁ? খুব তুই ভালো। কি রে? বাবা রে, কতবার বলছি কিপটামি করে না সবকিছু নিয়ে। যেখানে সিলিং বানাইছে 2 নাম্বার ইট সিমেন্ট সব দিয়ে নষ্ট করছে, ভাঙিয়া পড়ছে। খুব ভালো হইছে। সাদো ভেঙে ফেলছস? এই তুই কি? খুব ভালো হইছে। তুমি কি? তুমি কি মা নাকি অন্য কিছু? কর। এই ফ্যান কইতাস, ফ্যানটা তো নষ্ট হয়ে যাবো, যাই হইছে ঠিক করতাম মিস্ত্রি দিয়া, আরো তো নষ্ট হয়ে যাবো। এই আমার শাড়ি, আরে আমি খুলতাছি। এত সুন্দর শাড়িটা কল এটা আমার ম্যারেজের শাড়ি। আরে কি কি সুন্দর শাড়িটা আমার, খোলা দিয়ে যা। এ ভাই, এ ভাই, এই দেখে লাভ নাই ভাই, অনেক আগে মরে গেছে। আরে কি সুন্দর হাসি মুখে মারা গেছে। এই ভাই, লোকটা খুব ভালো ছিল। ওই তোমার বাচ্চা, আমি ভূত হয়ে আসছি, এবার আমি তোর রক্ত চুষা খাবো, তোর ঘাড় মটকা খাবো। জান, তুমি আসছো? জান, তুমি আমাকে দেখতে পাইতেছো? হালার কথা, আমারই ভয় নাই। জান, বলো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি? কসুর ভালোবাসা, পয়সা আছে তাই পটাইতেছি। আসলেই তো
তুমি আমাকে কতটা ভালোবাসো? আচ্ছা, তুমি যদি না বলো তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি জানবো কিভাবে? তোর জানার দরকার নাই ভাই, তুই পলায় জীবন বাঁচা, নাহলে আমার মতো তোরে মাইরা ছাড়বে। সব কথা কি বলতে হবে? তুমি কি কিছু বুঝবে না? আমি খুব বুঝতেছি, এই যে আমি ময়রা বুঝতেছি, তুইও ময়রা বুঝবি। এটা তোমাকেই বলতে হবে, তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই না? হ্যাঁ, সারা তো নির্লজ্জ বেহায়া। আচ্ছা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা চলো, আচ্ছা তোমাকে শপিংয়ে নিয়ে যাবো। খাইছে খাইছে রে, তোর একদম খালি করে ছাড়বো, তোর ফুতুর করে ছাড়বো। সিরিয়াসলি? হ্যাঁ, আজকে আমরা শপিং এ যাব? সেই ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমি একটু মাকে দেখে আসি। এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। জান, এই এখন চুমা দিব, খবরদার আমার সামনে আমি চুমা দিতে দিব না। এই দিবি না, খবরদার। এই! রেডি হও। তুই আমার সামনে চুম্মাচাটি করছস, এখন আবার শপিং এ যাবি? অনেক চেঞ্জ দেখছি, আর চেঞ্জ দেখতে চাই না। তোরে আজকে আমি মাইরে ফেলামু। এই ভাই, আমি করি নাই। দূর রুমলা, এভাবে কেন রাস্তা বাড়াই? আপনি মেয়ে গাড়ি চালাতে পারেন না। আরে না চালালে তো আপনার উপর দিয়ে যাইতাম, ব্রেক করতাম। এখানে কি স্পিড ব্রেকার আছে? আপনাকে ব্রেক করতে কে বলছে? ইস, কিছু তো মরে গেছিলাম, পরে ভূত হয়ে গেছিলাম আমি। আমার কেউ দেখতো না, মানুষ ড্রেস চেঞ্জ করলে সামনে দাঁড়িয়ে থাকলেও দেখতো না। দিলেন তো সব মজা নষ্ট করে। আরে পাগল, কি শালা পাগল। তুই মরিচ খেয়ে মরে যাবি? হ্যাঁ, আমি মরিচ খাই মরে যাবো, আমার আরো মরিচ দে। আহারে, মানুষ মরণ আগে কত কিছু খেতে মন চায়। তুই মরিচ খাবি? দাঁড়া, তোর আমি খাওয়াইতেছি। এটা এখানে রাখি। একদম মন ভরে খা। জীবনে ভালোবাসা দিলা না, ভালো যে একটা বন্ধু দিবা সেটাও দাও নাই। কিভাবে বন্ধুর উপকার করতে হয় সেটাও জানোস না। আশ্চর্য কথাবার্তা, মানে তোর উপকার আমি আবার কেমনে করব? এই যে তুই মরিচ খাইতে চাইলে আমি মরিচ না দিলাম, আর কি উপকার করবো তোর? তোর কাছে আমি এই উপকার চাইছি, আমার বিষ দিয়ে আমি বিষ খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আগে পানি খা, তারপর খাবো না পানি। আমার যত কষ্ট হওয়ার কষ্ট হোক, আমি মরিচ খেয়ে মরে যাবো। খা। তুই বিষ খাবি, চা খাবি, খা। আমার বিষ এনে দে, বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরবো। পাগলে পাইছে আমার, আমি বিষ এনে দিব তোমার, তুমি খাবা। বিষ এনে দিবি না? না। তোর হাতে কিন্তু দুইটা অপশন আছে। কি? এক, তুই আমার বিষ এনে দিবি, আমি বিষ খেয়ে মরে যাবো। দুই, তুই যদি আমার বিষ এনে না দেস, আমি তোরে মরিচ খাওয়া মেরা ফেলাম। কইলে হইস। দিবি না তুই? দিবি না? না। খাবি না তুই, মরিচ খা। মরিচ খা। বিষ দিবি না? বিষ দিবি না? তাড়াতাড়ি বিষ নে। বাবা, দাদারি বিষ নিয়ে আয়। সিঙ্গারা একটু মুখে রাখ, ঝাল কম লাগবে। এত ঝাল। তোর মরাটা কি খুব ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট দোস্ত, তুই আমার এই উপকারটুকু কর, আমি তোর এই ঋণ সারা জীবন মনে রাখবো। তোরও বেটা, তুই মরে যাবি, মনে রাখবি কেমনে? আরে বলো, আমি মইরা যে ভূত হয়ে আসবো না তোমার ঘাড় মটকাইতে, তখন আবার ভূত হয়ে তোর উপকার করবো। আচ্ছা ঠিক আছে, এখন মরে যেহেতু যাবি, তো শখ হয়েছে, এখন তার কিছু করার নাই। দশ। ভালো থাকিস দোস্ত, আমার উপর কোনো দাবি রাখিস না।
হে পৃথিবী বিদায়। এত বিষ দিছস কেন? হ্যাঁ, দুধ। তো বিষ ঠিক মতো মিশাইছস? আরে দুধের মধ্যে বিষ মিশাম, এটা দুধ। আমি দুধ খাইতে চাইছি, আমি বিষ খাইতে চাইছি, আমি মরে যাবো, বুঝছস না? দোস্ত আসলে হয়েছে কি, ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অনেক রকম সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সাথে বিষের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। তুই জানোস না কত লোক এই বিষের জন্য আত্মহত্যা করতে পারতেছে না। তুই দুধ দিছি আর তোর জন্য একটা ম্যানুয়াল পদ্ধতি বের করছি, বুঝছো, যেটা খায় তোর মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, তারপর তুই মেরে যাবি। কি ম্যানুয়াল বিষ। ও, দুধ আর আনারস খেলে তো বিষয় দেবো না? এক্স্যাক্টলি, তুই ছোট কারো কোনো নাই। হ্যাঁ, খুব ভালো কাজ করছিস দোস্ত, একদম হারবাল খাই মরে যাবো। খুব ভালো হচ্ছে। কেমনে খাবো? তুই এক কাজ কর, তুই আগে আনারসটা চাবাই খাবি, হ্যাঁ, এরপরে যখন গলা পাটকায় যাবো গা, তখন হচ্ছে দুধটা এক চুমুক দিবি, চুমুকে চুমুকে দেখবি তুই মরে গেছিস গা। ও ঠিক আছে, আগে আনারসটা খাই। আচ্ছা ধর তো একটু, ধর এটা ধর, এনে আগে চিরকুটটা দিয়ে রাখি, পরে আবার মরে গেলে দিতে পারব না। শোন, আমি মরে যাওয়ার পরে এটা নিয়ে থানায় যাবি, গিয়া বলবি আমি আত্মহত্যা করি নাই, আমারে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তমা আর তোমার হাজবেন্ড। পারবি না? হ্যাঁ, 20 জন ম্যানেজ করতে পারছি, এটাও পারো। দে দোস্ত, আমার অনেক উপকার করলি দোস্ত, ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিস, কোনো দাবি রাখিস না। তো পৃথিবী, আমি চলে যাচ্ছি। তমা, তোরে মোটো আমি কামড়াবো, তোর গাড় মোট খাবো। টক টক লাগে বেশি। টকটকে মরণের সময় সবই টক। একটা একটা ঘরে দে। হে পৃথিবী বিদায়। তমা ডাইনির বাচ্চা ডাইনি, আমি আসতেছি তোর ঘাড় মটকেতে, যে কয়দিন আসছ সুখে শান্তিতে কাটায় নে জামাইয়ের সাথে। ওমা, রাজিন, 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 দোস্ত, দোস্ত, তুই মরে গেছিস? এই, মরে গেলে কি আমি উঠে কমু যে আমি মরে গেছি? ঠিক মতো মরতেও যাস না। ওমা বাবা রে, আল্লাহ, পেট ব্যথা করতেছে, মানে বিষক্রিয়া শুরু হয়ে গেছে না? আমার মরতে দে, আমি মরে যেতেছি মনে হয়। তোমা, আমি আসতেছি ভূত হয়ে তোর কাছে। ও বাবা, দোস্ত, রাজিন, দোস্ত, 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 তুই মরে গেছিস দোস্ত, দোস্ত, আল্লাহ রে। কিসে তুই মরস নাই? মরতে দিলি কই? একবার ডাকস আর একবার সুরসুরি দাস পায়ের মধ্যে। খুব পেট ব্যথা করতেছে রে, টয়লেটে যেতে হবে মনে হয়। চলতে যাবো না? তোর মরার খুব ইচ্ছা না? ওরে আমি আছি, তোর মতো বন্ধ থাকার থেকে বাঁচা খাই ভালো। আমার তো মারতে পারলি না, পেট ব্যথা শুরু হয়ে গেছে। এসব বন্ধুর সাথে না থেকে আমি জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে থাকুন। চল বাবা, চল। আন্টি, আপনি এগুলা নিয়ে একদম টেনশন করেন না তো। আর ও তো মরার সাহসী নো, কি মরবে বলেন? যারা একবার আত্মহত্যা করার চেষ্টা করে তারা বারবার করে, কারণ তাদের পিছনে শয়তান লেগে যায় যতক্ষণ না পর্যন্ত আত্মহত্যা না করে। আন্টি আপনি টেনশন করেন না তো, মানে ব্যাপারটা আমি দেখতেছি, ওকে এই পথে কেমনে ফিরানো যেটা আমি ট্রাই করতেছি, আপনি একদম এগুলো নিয়ে প্যারা নিয়েন না। সেটাই, তুই যখন আমার বাসায় থাকিস আমি একদম নিশ্চিন্তে থাকি।
রাজিন তো রুমে আছে, হ্যাঁ কালকে বিকালে বলছে আমার বাসায় মধ্যে যাবে। আর আপনি আমাকে একটা ফোন দিন যখন বাসা থেকে বেরোবেন, তখন আমি বুঝতে পারবো কি আসলে আমার বাসায় গেছে কি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই আন্টি। বাবারে একটু চোখে চোখে রাখিস। আন্টি আমি আসি তো, আপনি কেন টেনশন করতেছেন? আমি ওরা দেখে রাখবো। যা আপনি তাড়াতাড়ি রান্না শেষ করে করো, 10 মিনিট কিন্তু কালকে চলে আসিস। আসবো।